প্রতিটা মানুষের জীবনে কিছু গোপন পাপ থাকে, যেগুলো সম্পর্কে ওই ব্যক্তি এবং তার আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি যদি অনুতপ্ত হন এবং চান যে আপনার ওই গোপন পাপগুলো সারা জীবন গোপন থাক, দুনিয়ার মানুষের সামনে প্রকাশ না পাক, আপনি লজ্জিত না হন, তাহলে আপনাকেও অন্যের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। যেমন ধরুন, আপনি আপনার পরিচিত কাউকে দেখলেন সে একটা জিনিস চুরি করছে এবং আপনি এটি কারো কাছে প্রকাশ করলেন না, তাহলে কি হলো? আপনি ওই ব্যক্তির গোপন পাপটা গোপন রাখলেন। ঠিক তেমনি আল্লাহ আপনার কোনো গোপন পাপ গোপন রাখবে। যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখে। তার মানে এই না যে আপনি গোপনে গোপনে পাপ করেই যাবেন। হাদিসটার অর্থ হলো, আপনি যদি দুনিয়াতে অন্যের মান সম্মান রক্ষা করেন, তাহলে আল্লাহ তাআলাও আপনার মান সম্মান রক্ষা করবে। একটা কথা মনে রাখবেন, আপনি অন্যের সাথে যা করবেন ঠিক তাই ফিরে পাবেন, ভালো অথবা খারাপ কাজ। দুনিয়াতে অন্যের দোষ ত্রুটি ভুল নিয়ে হাসাহাসি না করে আর 10 জনের কাছে না বলে বেরিয়ে নিজের দোষ ত্রুটি ভুল সম্পর্কে একটু ভাবুন, একটু খেয়াল করুন, তাতে নিজের জীবন সুন্দর হবে।